পবিত্র শবে মেরাজ সোমবার রজনী চলে এসেছে। আপনি এখনোই আমার মা বোনেরা আপনারা জানতে পারলেন না শবে মেরাজের নফল নামাজগুলা কিভাবে পড়তে হয় এবং কোন সূরা দিয়ে পড়তে হয় এবং শ্রেষ্ঠ 6টি জিকির, যেই জিকিরগুলা দোয়াগুলা পড়লে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যায়, মনের আশা পূরণ করেন। এবং মুনাজাতে কিভাবে দোয়াগুলা পড়তে হয়, শুরুতে কি পড়তে হয়, মাঝখানে কি পড়তে হয়, শেষের দিকে কি পড়তে হয়, কিভাবে শবে মেরাজের রজনীতে আমলগুলা করলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবেন, এখনও আপনি জানলেন না। যারা জানেন না আপনারা মেহরবানি করে এই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে আমার মা বোনেরা শোনেন, অত্যন্ত সহজভাবে আপনারা বুঝতে পারবেন, আমল করতে আপনাদের সুবিধা হবে। কিন্তু আমার সম্মানিত মহিলা মা বোন, এই আমলগুলা যদি মিস করেন জীবন থেকে আমল মিস হয়ে যাবে। যেমন এই বছর যদি আপনার শবে মেরাজ মিস হয়ে যায়, জীবনে একটি বছর মিস করে ফেললেন, এজন্য মিস করা যাবে না। সোমবার মাগরিব পর থেকেই, সোমবার রাত, এই যার কয়েক ঘন্টা বাকি আছে, মাগরিবের পর থেকেই শবে মেরাজের রজনী ইবাদত করুন, বন্দেগী করুন, আল্লাহর কাছে মনের কথা বলুন, আল্লাহর কাছে চান, ইচ্ছা মতো যা কিছু চাওয়ার চান, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনাকে দিবেন। আল্লাহর খাজানাতে কোনো কিছু কমতি নেই। এজন্য আমি সর্বপ্রথম যে আলোচনাটি করব, শবে মেরাজের যে ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ রসুলকে মেহমান বানায় আরশে আজিমে গিয়ে আল্লাহ পাকের দিদার দিয়েছেন। এই ঘটনাটি আমরা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরব। কারণ কেউ যদি মেরাজকে অস্বীকার করে তার ঈমান নাই, সে কাফের হয়ে যাবে। এজন্য আপনি আপনার সন্তান, আপনার স্বামী, আপনার পরিবারের সবাইকে নিয়ে মেরাজের ঘটনাগুলা আলোচনা করুন, আপনার সন্তানদেরকে শোনান, আপনার মেয়ে আপনার ছেলেকে শোনান, ইনশাল্লাহ উপকারে আসবে। তারপরে আমলগুলো ইনশাল্লাহ বলে দিব। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শবে মেরাজ অত্যন্ত দামি রাত, শ্রেষ্ঠ রজনী। কারণ হলো এ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিয়ে ধন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহান, পবিত্র সে সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আসুন আমরা সংক্ষেপে ঘটনাটি শুনে নিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে, আল্লাহর রসুল পার্শ্বে, হাতিমে কাবার পার্শ্বে উম্মে হানির ঘরে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, হযরত মিকাইল আলাইহিস সালাম আসলেন, ঘরের ছাদকে সরিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন। নবীজির বুকটাকে, সিনাটাকে 2 খণ্ড করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন, ভিতর থেকে কলবটাকে বের করলেন, আবে জমজমের পানি দিয়ে কলবটাকে ধৌত করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে একটি পেয়ালা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন। পেয়ালার মধ্যে ছিল ঈমান আর হিকমত। ঈমান আর হিকমত, ঈমান আর হিকমতকে, ওই কলব এবং ঈমানের হিকমতকে ভিতরে দিয়ে দিলেন, দিয়ে আবার বুকটাকে জোড়া লাগিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন হাতটাকে মেসেজ করে দিলেন বুকের উপর, সাথে সাথে বুকটা আবার জোড়া লেগে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর নবীর মেরাজ গমনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বোরাক পাঠালেন, ছোট্ট একটি বাহন। এটি এতটা দ্রুত গতিতে চলে, চোখের দৃষ্টি যত দূর যায় মুহূর্তের মধ্যেই সাথে সাথে তত দূর চলে যেতে পারে। বোরাকে যখন আল্লাহর নবী যখন আরোহণ করবেন, বোরাকটা লাফালাফি শুরু করে দিল, নাড়াচাড়া শুরু করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি উঠতে লাগবেন, বোরাকটি যখন নাড়াচাড়া শুরু করে দিল, জিবরাইল সালাম বললেন, ও বোরাক, কেন তুমি লাফালাফি করছো?
তোমার পিঠের মধ্যে এমন একজন রসুল, এমন একজন পয়গম্বর আরোহণ করবেন, এর চেয়ে দামি, এর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান আল্লাহর সৃষ্টির মধ্যে আর কেউ নাই। সবচেয়ে সম্মানের যিনি আল্লাহর পরে, তিনি তোমার উপরে আরোহণ করবেন। বোরাকটি লজ্জা পেয়ে গেল, স্থির হয়ে গেল। আল্লাহর নবী যখন বোরাকের মধ্যে উঠলেন, বোরাক মুহূর্তের মধ্যেই ফিলিস্তিন মসজিদ আকসার মধ্যে নিয়ে গেলেন। জিব্রাইল বোরাকটাকে পাথরের ছিদ্রের মধ্যে বোরাকের যেই রশি আছে সেটা বাদ দিলেন। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় প্রবেশ করলেন। মসজিদে আকসায় প্রবেশ করে দেখেন আশ্চর্য ঘটনা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রসুল পৃথিবীর মধ্যে এসেছেন, সব নবী রসুলরা মসজিদে আকসার মধ্যে সারিবদ্ধভাবে বসে আছে। আল্লাহু আকবার। একজন আজান দিলেন। আজান দেওয়ার পরে সবার মনের মধ্যে চিন্তা চেতনা হলো, কে আজকে নামাজের ইমামতি করবে? মনে হয় আমি করব, মনে হয় আমি করব। কিন্তু আল্লাহর ফয়সালা অনুযায়ী জিব্রাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত মোবারক ধরে ইমামের জায়গায় নিয়ে গেলেন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ালেন। আল্লাহ তাআলা উপাধি লকব দিয়ে দিলেন, আজ থেকে বন্ধু আপনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সেখান থেকে প্রথম আসমানে গেলেন। হজরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে গেলেন। হজরতে ঈসা, হজরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানের মধ্যে গেলেন। যাওয়ার পরে হজরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে যাকে সৃষ্টি করেছেন। চতুর্থ আসমানের মধ্যে গেলেন। হজরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে গেলেন। হজরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে গেলেন। হজরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে গিয়ে দেখেন আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরের সাথে ঠেস দিয়ে বসে আছেন। আল্লাহু আকবার। বাইতুল মামুরে ঠেস দিয়ে বসে আছেন। নবীজিকে সংবর্ধনা দিলেন, সালাম জানালেন। আল্লাহ নবীর সাথে জান্নাতের কিছু আলাপ আলোচনা করলেন। ডেকে ডেকে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতকে এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দিবেন। আপনার উম্মত যদি একবার দোয়াটি পড়ে জান্নাতে একটি খেজুর গাছ হবে, 2 বার যদি পড়ে 2টি খেজুর গাছ হবে, যতবার পড়বে জান্নাতে ততটি খেজুর গাছের মালিক আল্লাহ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সেখান থেকে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা হলো বরই গাছ, অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত একটি গাছ। এই সিদরাতুল মুনতাহার পাশেই হলো আল্লাহর জান্নাত। রব্বুল আলামিন বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশেই হলো আল্লাহর জান্নাত। ওই সিদরাতুল মুনতাহায় আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি উপহার দিলেন। 1 নাম্বার উপহার পুরস্কার হলো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় নাম্বার হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, শেষের 2 আয়াত। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সুসংবাদ দিলেন, বন্ধু আমার হাবিব, আপনার উম্মতের আমল নামায় যদি কোনো শিরিকের গুনাহ না থাকে, শিরিকের গুনাহ যদি না থাকে, আপনার উম্মতের আমল নামায় অন্য যত বেশি গুনাহ থাকুক, যত বড় গুনাহ থাকুক, আমি রব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ রসুল জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম দেখলেন। তারপরে আল্লাহ পাকের দিদার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্য করে দিলেন। আরও আল্লাহ পাকের সৌন্দর্য, আল্লাহ পাকের নিদর্শনাবলী, সৃষ্টিগুলি নবীজিকে দেখালেন। সুবহানাল্লাহ।
এবার সংক্ষেপে মেরাজের আলোচনাটি করলাম। এবার শুন আপনাদের সামনে আমলটি প্রথমে আলোচনা করব কিভাবে কত রাকাত নামাজ পড়বেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে 6টি দোয়া, শ্রেষ্ঠ দোয়া ও জিকির করবেন যেগুলো করলে কপাল খুলে যাবে। 3 নাম্বার হচ্ছে মুনাজাত কিভাবে করবেন। এবার আসুন প্রথমে নামাজ, আপনি কত রাকাত নামাজ পড়বেন ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। নফল নামাজ সর্বনিম্ন 2 রাকাত করে পড়া যায়। আপনি সর্বনিম্ন কত রাকাত পড়তে হবে? 2 রাকাত। এবার যদি 2 রাকাত পড়েন 4 রাকাত পড়লে ভালো, 6 রাকাত পড়লে ভালো, 8 রাকাত পড়লে ভালো, 10 রাকাত পড়লে ভালো। আপনি যত করে 12 রাকাত তার উপরেও যদি পড়েন ভালো, কিন্তু 12 রাকাত পড়লে ভালো, তার থেকে বেশি পড়লে আরও ভালো। নফল নামাজের নির্দিষ্ট নাই যে আপনি এত রাকাত পড়তে হবে, কিন্তু 2 রাকাত করে পড়তে হবে। 2 রাকাত পরে সালাম ফিরাতে হবে, আবার নিয়ত করতে হবে 2 রাকাত করে সালাম ফিরাতে হবে। তাহলে আমরা সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত 2, 4, 6, 8, 10, 12 এমন করে পড়ব। এবার আসেন নিয়ত কিভাবে করবেন। যারা শিক্ষিত আমার মা বোনেরা আছেন, সম্মানিত মা বোনেরা, এবং যারা অনেকের গ্রামের সহজ সরল, অনেক শহরেও অনেক আমার মা বোনেরা আছেন যারা নিয়তটি কিভাবে পড়লে সহজে আপনারা পারবেন, সেজন্য বাংলাতে সহজ করে নিয়তটি বলে দিই। তার আগে আপনারা নিজেরা পবিত্র হতে হবে, পবিত্র কাপড় চোপড় পরতে হবে, ক্যাবলামুখী হতে হবে, পবিত্র জায়নামাজে দাঁড়াতে হবে ক্যাবলামুখী হয়ে। তো নিয়তটি কিভাবে পড়বেন? নিয়তটি হলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নামাজের নিয়ত করতেছি। আরেকবার বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে মেরাজের 2 রাকাত নামাজের নিয়ত করতেছি। আল্লাহু আকবার নিয়ত ধরবেন। এবার আসুন কোন কোন সূরা দিয়ে পড়বেন। এক কথায় আপনারা বুঝে নিন, আপনি যেই সূরাটি পারেন ভালোভাবে শুদ্ধ করে সেই সূরা দিয়ে পড়বেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, যেই সূরাটি আপনি ভালো পারেন সেই সূরা দিয়েই পড়বেন। তাহলে রাকাত এবং নিয়ত এবং কি সূরা দিয়ে পড়তে হবে ক্লিয়ার হয়ে গেলেন। তারপরে আসুন যে হুজুর, যখন আমরা 2 রাকাত করে সালাম ফিরাবো, সালাম ফিরানোর পরে কোনো দোয়া কি পড়তে হবে? হ্যাঁ, এটি পড়লে ভালো। আমি বলে দিই কি পড়বেন। একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার পড়ার পরে 10 বার দুরূদ শরীফ পড়বেন। যারা দুরূদ ইব্রাহিম পারেন, যেমন দুরূদ ইব্রাহিম নামাজের যে দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম যারা পারেন সেটা পড়বেন। আর নতুবা ছোট্ট দুরূদ আছে সেটিও পড়লেও পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি পড়লেও পারেন, 10 বার পড়বেন। এবার আসুন তাহলে নামাজের সব বিষয় ইনশাল্লাহ ক্লিয়ার। এবার আসুন এই যে শ্রেষ্ঠ 6টি দোয়ার কথা, এই দোয়াগুলো যদি পড়েন আপনার কপাল খুলে যাবে। 1 নম্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। এখানে কতবার পড়বেন এটা নির্দিষ্ট করে আমি বলবো না, আপনার ইচ্ছে। 100 বার পড়লেও পারেন, 200, 300, 400, 500 যতবার পারবেন পড়বেন। কোন দুরূদ পড়বেন? নামাজের যেই দুরূদ আছে, দুরূদ ইব্রাহিম কিছুক্ষণ আগে আমি বললাম, সেই দুরূদটি পড়বেন। অথবা ছোট্ট দুরূদটিও বলে দিয়েছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি পড়লেও পারেন। তারপরে আসেন 2 নম্বর যেই শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন, যে জিকির করলে কপাল খুলে যাবে, সেটি হলো ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার কতবার পড়বেন আপনার ইচ্ছে, 100, 200, 300 আপনি যতবার পারেন পড়বেন। ইস্তিগফার কোনটি পড়বেন? শ্রেষ্ঠ ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت।
এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 3 নম্বর যে দোয়াটি পড়বেন, ওই যে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার নবী যে সাক্ষাৎ হয়েছিল, যেই দোয়াটি শিখিয়েছিলেন, একবার পড়লে একটি খেজুর গাছ, 2 বার পড়লে 2টি, যতবার পড়বেন ততটি, সেই দোয়াটি পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটি পড়বেন। 4 নম্বর যেই দোয়াটি পড়বেন, ওই দোয়াটি পড়লে মনের আশা পূরণ হবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। রিজিক, সম্মান, ধন দৌলত যা চাইবেন আল্লাহ তাই দিবেন, মনের আশা পূরণ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পড়বেন। তারপরে যেই দোয়াটি পড়বেন 5 নম্বরে, যেই দোয়া পড়লে আপনার বিপদ মুসিবত আল্লাহ পাক দূর করে দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে, যত বিপদ আছে, বিপদ বলতে যত সমস্যা আছে, কঠিন হোক বড় হোক জটিল হোক, সব সমস্যার সমাধান আল্লাহ পাক করে দিবেন। সেটি হলো আপনি পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 6 নম্বরে যেই দোয়া পড়বেন, আপনার রোগ অসুস্থ, আপনি কঠিন রোগে আক্রান্ত, যত বেশি রোগ থাকুক না কেন, যত কঠিন রোগ থাকুক না কেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন, আল্লাহ পাক আপনাকে সুস্থতার নেয়ামত দান করবেন। সেই দোয়াটি হলো, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি যদি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত আল্লাহ সুবহানাহু তাআলা দান করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এবার ইনশাআল্লাহ আপনার দোয়াটিও আপনারা জানতে পারলেন। এবার আসুন মুনাজাত কিভাবে করবেন। মুনাজাতটি সুন্দর করে প্রথমে এভাবে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। প্রথমে একটি দোয়া পড়বেন, জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সব গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বরে এমন একটি দোয়া পড়বেন, দুনিয়াতে আপনার টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, রিজিক, সন্তানগুলা, মানুষ এবং আপনার পরিবারের সবাই আপনাকে, মানে যত কল্যাণ আছে সব আল্লাহ তাআলা দিবেন এবং পরকালে আপনাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আপনাদেরকে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এবার মাঝখানে তারপরে যেই দোয়াটি পড়বেন, যাদের মা বাবা কবরে চলে গেছে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন এই দোয়াটি পড়লে। দোয়াটি হলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে বাংলাতে আপনার ভিতরে যত দুঃখ কষ্ট যন্ত্রণা, আপনার যা কিছু চাওয়ার আছে, যা কিছু স্বপ্ন আছে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সব কিছু পূরণ করে দিবেন, সব চাওয়া পূরণ করে দিবেন। এইভাবেই মহামান্বিত রজনী শবে মেরাজের রাতে আমলটি করুন, আমলগুলা করুন, আল্লাহ পাক কপাল খুলে দিবেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন।